পাবনা শহরে দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। মাত্র 2 দিনেই কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত 19 জন। ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসার সময় ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভ্যাকসিনের কোনো সংকট নেই। অন্যদিকে একাধিক মানুষকে কামড়ানো কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কিনা তা পরীক্ষা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। পাবনা শহরে দিন দিন বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুকুরের হামলার ঘটনাও। শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না। গত 2 দিনে শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত 19 জন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের বড় একটি অংশই শিশু। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালে গিয়ে প্রয়োজনে ভ্যাকসিন ও ওষুধ পেতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। এতে উদ্বেগ বেড়েছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন জায়গা থেকে কুকুর কামড় দিছে, আমাদের হসপিটালে 8 জন ভর্তি হয়েছে। গতকাল কুকুর কামড় দিছে, তো এখন কুকুরগুলো মাইনে দিলে পরে সবার জন্যই ভালো। কালকে পর্যন্ত যতগুলো ওষুধ ট্রিটমেন্ট আমরা কিনে নিচ্ছি। হসপিটাল থেকে সহযোগিতা পাইনি কোনো। আমি ভ্যাকসিন কিনে ছেলেকে দিয়েছি। তবে ভ্যাকসিন সংকটের অভিযোগ নাকচ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন মজুদ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জলাতঙ্কের 2 রকম ভ্যাকসিন, একটা হচ্ছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এআরপি, সেটা প্রায় 800 ভায়াল আছে, এবং আরআইজি সেটা প্রায় 130 ভায়াল আছে। আমাদের এই মুহূর্তে জলাতঙ্কের সব ধরনের ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। এদিকে একাধিক মানুষকে কামড়ানো কুকুরটির নমুনা সংগ্রহ করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। পরীক্ষার ফল পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কিনা। সেই মৃত কুকুরের স্যাম্পল সংগ্রহের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। স্যাম্পল সংগ্রহ করে আমরা আমাদের সিডিআইলে পাঠানোর ব্যবস্থা করতেছি। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী ও কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।